হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা এখানে ম্যাথসের একটা চ্যাপ্টার যেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এটা আমাদের বেসিক কনসেপ্ট তৈরি হবে এখান থেকে টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড, তারপরে এই সিরিজটাকে আরও কন্টিনিউ করব। তো এর আগে আমরা ম্যাথসের কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেমন অ্যাভারেজ, পার্সেন্টেজ, আর একটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, তো সেগুলো নিয়ে অলরেডি কিছু ভিডিও আমি আপলোড করেছি ইউটিউবে। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, তো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টটা দিয়ে দেবো ম্যাথসে, তো তোমরা সেখান থেকে ওটা চেক করতে পারবে। আর আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। তাহলে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে আমাদের বেসিক যে কনসেপ্ট রয়েছে সেটা আমরা আলোচনা করবো, যে টাইম অ্যান্ড ওয়ার্ক। তাহলে সময় এবং কার্য, অর্থাৎ একটা কোনো সময়ের মধ্যে আমরা কতটা, কোনো একজন পার্সন কতটা কাজ করতে পারছে। যেমন আমরা যদি বলে থাকি যে কোনো একটা সময়ের সাথে সাথে, যেমন বলা হলো যে 1 ঘন্টায় কেউ 5টা চেয়ার তৈরি করতে পারে, ঠিক আছে, বা 1 ঘন্টাতে কেউ 2টো বইকে পড়তে পারে বা 2টো বইয়ের পাতা পড়তে পারে, তাহলে ওটা হচ্ছে তার কি এফিসিয়েন্সি, ঠিক আছে। মানে সময়ের সাথে কার্যের একটা রিলেশন রয়েছে, তো সেই রিলেশনটা আমরা এখানে দেখব। যেমন আমরা আগের যে চ্যাপ্টারটা পড়েছিলাম যে স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, তো আমরা দেখেছিলাম স্পিড, টাইম আর ডিস্টেন্সের মধ্যে একটা খুব সুন্দর রিলেশন রয়েছে, সেখান থেকে আমরা নিউমেরিক্যালগুলো করেছিলাম রেশিও মেথডে। ঠিক এখানে আমরা দেখব যে কার্যের সাথে সময়ের কিভাবে রিলেশন। যেরকম আমি বললাম যে 1 ঘন্টায় কেউ 5টা চেয়ার তৈরি করতে পারে, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা এক্সাম্পল এরকম যে 1 ঘন্টায় কেউ 2টো পাতা পড়তে পারে, কোনো বইয়ের 2টো পাতা পড়তে পারে, ঠিক আছে। তো এই যে জিনিসটা, যে 1 ঘন্টাতে মানে টাইমের রেসপেক্টে সে কতটা কাজ করতে পারছে, টাইমের রেসপেক্টে সে কতটা কাজ করতে পারছে, তার মানে টাইমের সাথে একটা রিলেশন আছে। মানে আমি যদি টাইমের কথা কিছু উল্লেখ না করি তাহলে আমি বলতে পারবো না যে আমি কতটা কাজ করছি, ঠিক আছে। মানে আমি কাজকে ডিফাইন করতে গেলে আমাকে তার এফিসিয়েন্সি, তার টাইমটাকে জানাটা খুবই দরকার। যেমন দেখো, আমি যেটা বললাম যে কেউ একদিনে, সাপোজ আমি একদিনে বলছি, একদিনে 1 ডেতে কেউ হয়তো 5টা চেয়ার তৈরি করছে, তার মানে এটা হচ্ছে সেই পার্সনের এফিসিয়েন্সি। এটাকে কি বলা হয় না, সেই পার্সনের এফিসিয়েন্সি বলা হয়, তার যে কার্যের ক্ষমতা, কার্যক্ষমতাটা কি, 5টা চেয়ার বানাতে পারে পার ডে। তাহলে কার্যক্ষমতা হচ্ছে 5 চেয়ার তৈরি করতে পারছে কত দিনে, পার ডে, একদিনে। এটা হচ্ছে তার কার্যক্ষমতা, ঠিক আছে। মানে আমরা যদি এবার বের করতে চাই যে সাপোজ 20টা চেয়ার তৈরি করতে হবে, 20 চেয়ার বানাতে হবে, 20 চেয়ার বানাতে হবে, তাহলে তার কার্যের ক্ষমতা হচ্ছে 5টা চেয়ার সে তৈরি করতে পারে একদিনে। তাহলে 20টা চেয়ার তৈরি করতে মানে 20টা হচ্ছে তার টোটাল কাজ। এটা হচ্ছে আমার কি টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্কটা করতে হবে কদিন টাইম লাগবে। তাহলে আমরা এখানে একটা রিলেশন বানাতে পারি, দ্যাট রিলেশন ইজ এফিসিয়েন্সি মাল্টিপ্লাই টাইম। এফিসিয়েন্সির সাথে যদি আমি টাইমকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা টোটাল কাজটা পেয়ে যাচ্ছি, ওয়ার্ক। এফিসিয়েন্সির সাথে টাইমকে যদি মাল্টিপ্লাই করি আমরা টোটাল ওয়ার্কটা পেয়ে যাচ্ছি। দেখো এফিসিয়েন্সি কত, তার 5টা চেয়ার তৈরি করতে পারে পার ডে, তাহলে 20টা চেয়ার তৈরি করতে গেলে তার কদিন লাগবে। আমরা এখান থেকে এভাবে দেখো আসছে এটা, যে আমার টোটাল ওয়ার্ক কত না 20 চেয়ার বানাতে হবে, তার মানে এফিসিয়েন্সি হচ্ছে 5 মাল্টিপ্লাই টাইম, দ্যাট ইকুয়ালস টু 20। তার মানে টাইম ইকুয়ালস টু আমরা বলতে পারি 20/5, দ্যাট মিনস 4 ডেজ। তাহলে টোটাল 4 দিন টাইম লাগবে। তার মানে কার্যের সাথে সময়ের একটা ডাইরেক্ট রিলেশন থাকছে, সেটা জানতে গেলে আমাকে এফিসিয়েন্সিটা জানতে হবে, যে কতটা কাজ করতে পারে, তার কার্যের ক্ষমতাটা কত। যে কোনো পার্সনের কথা বলা হচ্ছে কি, যে কোনো মেশিনের কথা বলো, যেটাই বলো না কেন। তাহলে এটা হচ্ছে আমাদের কার্যক্ষমতার একদম বেসিক কনসেপ্ট। এখানে আসলাম, এরপরে আমরা একটা থিওরি আলোচনা করব, নেক্সট থিওরি যেটা রয়েছে, যে দেখো ওকে, এখানে বলতে চাইছে যে কোনো একজন পার্সন, ইফ এ পার্সন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক, কোনো একজন পার্সন যদি একটা কাজ করছে, ইফ এ পার্সন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 ডেজ। সাপোজ কোনো একজন পার্সন, কোনো একজন মানুষ, কোনো একজন ব্যক্তি যার কথা বলা হচ্ছে, সে সাপোজ 20 দিনে কোনো একটা কাজ করতে পারছে, ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 ডেজ। 20 ডেতে সে কোনো একটা কাজ কমপ্লিট করছে, তাহলে তার 1 ডেজ ওয়ার্ক কত, দেয়ারফর হি ইজ
1 ডেজ ওয়ার্ক, 1 ডেজ ওয়ার্ক কি হবে 1/20, 1/20 যেটা সেটা হচ্ছে তার একদিনের কাজ। কথাটা বোঝা গেল? সে 20 দিনের টোটাল কাজটা করতে পারছে। যদি আমি ধরে নিই টোটাল কাজটা তার হচ্ছে 1, তাহলে বলতে পারি কি টোটাল কাজটা 1 হলে 20 দিনে সে এক অংশ কাজ করছে, তাহলে একদিনে সে কতটা করবে 1/20 অংশ কাজ করবে। তাহলে আমরা একটা ডাইরেক্টলি রিলেশন এখানে পাচ্ছি যে ওয়ার্কের সাথে টাইম, ওয়ার্ক ইকুয়াল টু 1/টাইম, এটা আমরা একটা রিলেশন এখান থেকে পাচ্ছি। ওয়ার্কের সাথে আমরা একটা রিলেশন পেয়ে যাচ্ছি এখানে 1/টাইম। ওকে, তাহলে এটা আমরা একটা পয়েন্টস পেলাম এখানে। এরপরে দেখো আমাদের কিছু থিওরি রয়েছে, যেমন আচ্ছা আমরা যদি বলি এখানে আরেকটা ইম্পর্টেন্ট থিওরি রয়েছে যে দুজন পার্সন, যদি দুজন পার্সনের কথা বলা হচ্ছে, সাপোজ এখানে এ আর বি দুজন কোনো পার্সন রয়েছে, এখানে আমি বললাম এর এফিসিয়েন্সি বি এর থেকে এন বেশি, মানে এর এফিসিয়েন্সি যেটা বি এর থেকে এন বেশি নয়, এর এফিসিয়েন্সি এরকম ধরা হলো যে এর এফিসিয়েন্সি হচ্ছে এন টাইমস অফ বি, এন টাইমস অফ বি এর এফিসিয়েন্সি। তার মানে বি যে কাজটা করছে, বি যদি কাজটা দেখো এর এফিসিয়েন্সিটা বি এর থেকে এন টাইমস বেশি, তার মানে আমরা এরকম নিতে পারি বি এর এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে এর এফিসিয়েন্সি কত 1 ইন্টু এন, তার মানে এ আর বি এর এফিসিয়েন্সি রেশিওটা কত n/1, এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও হচ্ছে n/1। কি বললাম, এর এফিসিয়েন্সি বি এর এফিসিয়েন্সির থেকে এন বেশি, এন বেশি যেহেতু আমরা বলতে পারি বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, বি কোনো একটা কাজ যদি একটা কাজ মানে কোনো কিছু সাপোজ একটা বানাতে পারে একদিনে, যদি কোনো একটা কিছু সাপোজ একটা চেয়ার সে একদিনে তৈরি করতে হয়, তাহলে এ কি করতে পারবে, এন যেহেতু বেশি সে এন নাম্বার অফ চেয়ার তৈরি করতে পারবে। তাহলে দেখো এ ইজ টু বি ইকুয়াল টু এন ইজ টু 1, তাহলে টাইমের রেশিও যদি আমি যাই, যে টাইমের রেশিও যেহেতু এর এফিসিয়েন্সি বেশি, যেহেতু এর এফিসিয়েন্সি বেশি মানে সে খুব কুইক কাজ করতে পারবে, এর রেসপেক্টে তার এফিসিয়েন্সি বেশি, তার মানে টাইমের রেশিও 1:n হবে। টাইমের রেশিও কত হবে 1:n, উল্টাবে। ঠিক আছে, এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে আসবে, এটা একটা রিলেশন। এরপরে আমাদের আরো কিছু থিওরি রয়েছে, সেটা হচ্ছে আমাদের যেগুলো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, আমরা এলসিএম এর মাধ্যমে লসাগু করে অঙ্কগুলো করব। কিরকম টাইপ অফ কোশ্চেন রয়েছে সেখানেও আমাদের এফিসিয়েন্সি দেখতে হবে। সাপোজ এখানে এরকম টাইপ অফ একটা কোশ্চেন হয় যে এ কোনো একটা কাজ সাপোজ 6 দিনে করতে পারে, এ কোনো একটা কাজ 6 দিনে করতে পারে, বি কোনো একটা কাজ 9 দিনে করতে পারে, তাহলে তারা যদি একসাথে কাজটা করে কদিনে করতে পারবে। তো এই টাইপ অফ যে প্রশ্নগুলো থাকে, তো এগুলোর জন্য রুল হচ্ছে এরপরের থেকে আমরা যা অঙ্ক করব এখানে সবগুলোই আমরা প্রায় বেশিরভাগই এলসিএম মেথড ইউজ করব বা লসাগু মেথডে করার চেষ্টা করব। দেখো 6 আর 9 রয়েছে, এ কোনো একটা কাজ 6 দিনে করতে পারে, বি কোনো একটা কাজ 9 দিনে করতে পারে, তাহলে এদের যে এলসিএম 6 আর 9 এর লসাগু কত 3 2 6 3 3 9 মানে 18, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 18/6, মানে এর এফিসিয়েন্সি হচ্ছে 3, এর এফিসিয়েন্সি হচ্ছে 2। দেখো এটা হচ্ছে টোটাল, এই যে 18টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক, 18টা কি টোটাল ওয়ার্ক। এ কোনো একটা কাজ 6 দিনে করছে, বি কাজটা করছে 9 দিনে, তাহলে তাদের যে এলসিএম তাদের যে লসাগু সেটা কি দিচ্ছে, সেটা হচ্ছে টোটাল কাজটাকে দিচ্ছে 18। তার মানে 18 হচ্ছে টোটাল কাজ যেটা এ 6 দিনে করতে পারে, তাহলে এর এফিসিয়েন্সি কত 18 ডিভাইডেড 6, 18 ডিভাইডেড 6, তার মানে 3। 3টা হচ্ছে কি এফিসিয়েন্সি অফ এর এফিসিয়েন্সি, 3 হচ্ছে এর এফিসিয়েন্সি। সিমিলারলি 18 হচ্ছে টোটাল কাজ, বি করতে পারে 9 দিনে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে 18/2, 18/9 মানে 2, তাহলে এটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি। তাহলে দেখো আমরা কি বললাম যে এবার তারা দুজন একসাথে কাজটা করবে, এ আর বি যদি দুজন একসাথে কাজটা করে, এ প্লাস বি দুজন একসাথে কাজ করছে মানে কি এ প্লাস বি, এ প্লাস বি মানে 3 + 2, দুজনের এফিসিয়েন্সি যোগ হবে, দুজন মিলে কাজ করছে না, তাহলে শুধু যখন এ কাজ করছিল তখন 3 এফিসিয়েন্সি, শুধু যখন বি কাজ করছে 2 এফিসিয়েন্সি,
কিন্তু দুজনে মিলে যখন করছে এফিসিয়েন্সি হচ্ছে টোটাল 5, টোটাল কাজ কত 18। আমরা যে রিলেশনটা জানি সেটা হচ্ছে এফিসিয়েন্সি মাল্টিপ্লাই টাইম দ্যাট ইকুয়াল টু আমরা জানি ওয়ার্ক ডান বা টোটাল ওয়ার্ক। তাহলে এফিসিয়েন্সি হচ্ছে 5, টাইমটা আমাকে যদি বের করতে হয় কদিন টাইম লাগবে, এ একটা কাজ 6 দিনে করছে, বি করছে 9 দিনে, একসাথে করলে কত টাইম লাগবে। তাহলে 5 ইন্টু টাইম ইকুয়াল টু ওয়ার্ক হচ্ছে 18। তাহলে টাইম কত হবে 18/5, 3.6 ডেজ, 3.6 দিনে তারা কাজটা কমপ্লিট করতে পারবে যদি তারা একসাথে কাজটা করে। তো এটা আমরা একটা থিওরি পেলাম, এখান থেকে একটা টাইপ অফ কোয়েশ্চেন্স আমরা এখানে দেখলাম। এরপরে আমরা ঠিক এই রিলেটেড কোয়েশ্চেন্সগুলো এবার আলোচনা করব। এটাকে বলা এলসিএম মেথড, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। নেক্সট কোশ্চেনে যদি আমি আসি, কোশ্চেন নাম্বার 1 এখানে যেটা রয়েছে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক, এ কোনো একটা কাজ কত দিনে করতে পারে, ইন 10 ডেজ। একই টাইপ অফ কোশ্চেন রয়েছে, ইন 10 ডেজ, অ্যান্ড বি ক্যান ডু দ্য সেম পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ। তাহলে কোশ্চেন হচ্ছে হাউ লং উইল দে টেক to finish the work if they work together। যদি তারা একসাথে কাজ করে তাহলে কত দিনে কাজটা শেষ করবে। কি বলেছে, এ একটা কাজ 10 দিনে করছে, বি একটা কাজ 12 দিনে করছে। তাহলে এরকম টাইপ অফ কোশ্চেন থাকলে আমাদের কি করতে হবে, এলসিএম বের করতে হবে। তাহলে 10 আর 12 এর এলসিএম কত, 2 5 10, 2 6 মানে 60। তাহলে এর এফিসিয়েন্সি কত, 60 ডিভাইডেড 10, 60টা হচ্ছে কি টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত, 60/10 মানে হচ্ছে 6, বি এর এফিসিয়েন্সি কত, 60/12 মানে হচ্ছে 5। ঠিক আছে, এর এফিসিয়েন্সি হচ্ছে 6, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে আমাকে বলছে এ আর বি যদি দুজনে একসাথে কাজটা করে, এ প্লাস বি যখন কাজটা করছে তখন দুজনের এফিসিয়েন্সি কত, দুজনের এফিসিয়েন্সি হচ্ছে 6 + 5 11। তাহলে টোটাল কতটা টাইম লাগবে। তাহলে আমার ফর্মুলা কি, এফিসিয়েন্সি মাল্টিপ্লাই টাইম দ্যাট ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। এফিসিয়েন্সি হচ্ছে কত 11 ইন্টু টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক হচ্ছে 60। তাহলে টাইম কতটা লাগবে, 60 ডিভাইডেড 11। টাইম কতটা দরকার হচ্ছে, দুজন একসাথে কাজ করলে 60 ডিভাইডেড 11। তার মানে এটা মোটামুটি 5 × 5 = 11 ডেজ, এরকম টাইপ অফ আনসার আসছে। 5 × 5 = 11 দিন, তার মধ্যে দুজনে কাজটা একসাথে করতে পারবে। এরপরে দেখো নেক্সট প্রশ্ন, যেটা নেক্সট কোশ্চেন নাম্বার 2 যেটা রয়েছে, ইফ এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক, যদি কোনো একটা কাজ এ করছে ইন 4 দিন, ইন 4 ডেজ, ইফ এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 4 ডেজ, বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 8 ডেজ, বি করছে কত দিনে, 8 দিনে, and C can do the same piece of work, C can do the same piece of work in 12 days। তাহলে তারা একসাথে কত দিনে কাজটা করতে পারবে। then working together how many days will they take to complete the work। তাহলে পুরো কাজটা করতে তারা কতদিন টাইম নেবে। এ কোন একটা কাজ 4 দিনে করছে, বি কোন একটা কাজ 8 দিনে করছে, সি করছে কত দিনে, 12 দিনে। তাহলে এগুলো আমার দেওয়া আছে। তাহলে দেখো এখানে 3টে রয়েছে, তো 3টের জন্য এলসিএম নিতে হবে। এ হচ্ছে 4, বি হচ্ছে 8 আর সি হচ্ছে 12। তাহলে 4, 8 আর 12
এদের যদি আমি এলসিএম বা লসাগু নিই তাহলে কত আসছে 24, তাহলে এর এফিসিয়েন্সি কত 24/4 মানে হচ্ছে 6, বি এর এফিসিয়েন্সি 24/8 মানে হচ্ছে 3, সি এর এফিসিয়েন্সি হচ্ছে 24/12 দ্যাট ইজ 2। তাহলে টোটাল কতটা টাইম লাগবে জিজ্ঞেস করেছে। তাহলে এটা হচ্ছে কি আমার টোটাল ওয়ার্ক, তারা তিনজন একসাথে কাজটা করবে, একসাথে মানে আমার এখানে এ প্লাস বি প্লাস সি লাগছে। টোটাল এফিসিয়েন্সি কত 6 3 9 2 11, 11 হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। সেই ফর্মুলা আবার এফিসিয়েন্সি মাল্টিপ্লাই টাইম ইকুয়াল টু ওয়ার্ক। তাহলে টাইম ইকুয়াল টু কি হবে টোটাল ওয়ার্ক মানে 24 ডিভাইডেড 11, 24 বাই এফিসিয়েন্সি, তার মানে 11 24, 11 2 22, 2 পূর্ণ 2 এর 11, এটা হচ্ছে আনসার। 2 পূর্ণ 2 এর 11 দিন, এটা হয়ে যাচ্ছে এটার জন্য আনসার। আশা করছি বোঝা যাচ্ছে কোশ্চেনগুলো। এরকম ভাবে আমরা কিছু কোয়েশ্চেন্স আরো সলভ করবো আজকে, তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হতে থাকবে। এটা বলা হয় এলসিএম মেথড, যেটা খুবই ইজি মেথড, এটার মাধ্যমে অঙ্কগুলো খুব সুন্দরভাবে করা যায়। নেক্সট কোশ্চেনে যদি আসি, দেখো কোশ্চেন নাম্বার 3 যেটা রয়েছে, এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক। এ আর বি দুজনে কোনো একটা কাজ করতে পারে ইন 12 ডেজ। এ আর বি দুজনে, এ অ্যান্ড বি টুগেদার দুজনে করছে 12 দিনে, অ্যান্ড এ অ্যালোন এ একা ওই কাজটা করছে 18 দিনে। ক্যান ডু দ্য সেম পিস অফ ওয়ার্ক ইন 18 ডেজ। তাহলে বলতে চাইছে ইন হাউ মেনি ডেজ ক্যান বি অ্যালোন ডু ইট, ইন হাউ মেনি ডেজ ক্যান বি অ্যালোন ডু ইট, অর্থাৎ বি একা কাজটা কতদিনে করবে। কোশ্চেনটা একটু ভালো করে অবজার্ভ করো, এ আর বি দুজনে একসাথে কাজটা করছে 12 দিনে, এ একা কাজটা করছে 18 দিনে, তাহলে বি কত দিনে কাজটা করবে। দেখো কোশ্চেনে বলে দেওয়া আছে এ প্লাস বি মিলে কাজটা করছে 12 দিনে, এ একা কাজটা করছে 18 দিনে, এ প্লাস বি করছে 12 দিনে, তাহলে এ কাজটা করতে নিশ্চয়ই টাইম বেশি লাগবে, এটাই স্বাভাবিক। তাহলে এদের এলসিএম যদি আমি নিই 12 আর 18 মানে 6 2 12, 6 3 18 মানে কত 36। তাহলে এর এফিসিয়েন্সি কত, এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত 36/12 মানে 3, আর বি এর এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি একা কত 18, 36 ডিভাইডেড 18 মানে 2। তাহলে আমাকে বি বের করতে হবে। দেখো এ প্লাস বি থেকে যদি আমি এ কে বিয়োগ করে দিই, সাবস্ট্রাক্ট করে দিই, যদি এটাকে বিয়োগ করে দিই তাহলে বি বেরিয়ে যাবে না। এ প্লাস বি মাইনাস এ কেটে যাচ্ছে, এ কেটে যাবে, তাহলে শুধু বি। বি সমান এ পাশটা কত আসছে, এফিসিয়েন্সি এখানে অ্যাড হবে, এ পাশটা বিয়োগ হয়েছে, তাহলে এদিকটাও এফিসিয়েন্সি বিয়োগ হবে, 3 - 2 মানে 1। তো এখন দেখো, এখন এফিসিয়েন্সি দাঁড়িয়েছে বি এর জন্য 1, টোটাল কাজটা করতে হবে 36, তাহলে আমার টাইম কত লাগবে, ফর্মুলা আমরা জানি এফিসিয়েন্সি মাল্টিপ্লাই টাইম দ্যাট ইকুয়াল টু হচ্ছে টোটাল ওয়ার্ক। এফিসিয়েন্সি মাল্টিপ্লাই টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, তাহলে টাইম কত লাগবে, টোটাল ওয়ার্ক মানে 36 বাই এফিসিয়েন্সি 1, তাহলে আনসার হয়ে যাচ্ছে 36 ডেজ। আনসার এখানে হয়ে যাবে কত 36 ডেজ। ওকে, আমরা নেক্সট প্রশ্নে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি আছে, কোয়েশ্চেন নাম্বার 4 যেটা, দেখো কোয়েশ্চেন নাম্বার 4 এখানে যেটা রয়েছে, A and B can do a piece of work in 3 days. In 3 days, B and C can do the same piece of work. এটা বলেছে can do same piece of work in 9 days. 9 days and C and A কত দিনে কাজ করছে, সেম কাজটা করছে 12 দিনে, 12 days। তাহলে find the time in which
A, B, C can finish the work, can finish the work working together, তাহলে তারা যদি একসাথে কাজটা করে তাহলে কতদিনে কাজটা করতে পারবে, এটা হচ্ছে প্রশ্ন। এ আর বি দুজনে একসাথে যখন কাজ করছে মানে এ প্লাস বি সেটা করছে 3 দিনে, বি প্লাস সি যখন করছে সেটা হচ্ছে 9 দিনে, বি প্লাস সি হচ্ছে 9 ডেজে, আর সি প্লাস এ করছে 12 দিনে। তাহলে এদের আমাকে ফার্স্ট কাজ কি করতে হবে, এদের এলসিএম নিতে হবে, মানে 3, 9 আর 12, তাহলে এটা আসবে কত 36। তার মানে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত 36/3 দ্যাট ইজ 12, বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত 36/9 মানে 4, সি প্লাস এর এফিসিয়েন্সি কত 36/12 দ্যাট মিন্স 3। ওকে, ফার্স্ট এটা এ প্লাস বিটা 3 দিনে ছিল না, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমরা বলতে পারি দেখো, এখন যদি আমাকে বের করতে হবে এ প্লাস বি প্লাস সি, তার জন্য এফিসিয়েন্সি কত, আমরা যদি এই সাইডটা অ্যাড করে দিই, সবগুলো যদি অ্যাড করে দিই দেখতে পাচ্ছি দেখো এ এর সাথে এ মানে দুটো এ আছে 2a হবে, এখানে দেখো দুটো বি আছে 2b হবে, দুটো সি আছে 2c হবে। তো এটা সমান হয়ে যাচ্ছে এই পাশটা কত, এই পাশটা আছে কত 12 4 16, 3 19 19, তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 19, তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে 19/2, এটা হচ্ছে এফিসিয়েন্সি। 2a প্লাস 2b প্লাস 2c এর এফিসিয়েন্সি ছিল 19, তাহলে শুধু আমাকে a প্লাস b প্লাস c টা দরকার 19/2, তাহলে এটা যদি 19/2 হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, দেখো আমরা এখান থেকে বের করতে হবে আমাকে টাইমটা কত, এফিসিয়েন্সি ইনটু টাইম দ্যাট ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। তাহলে টাইম কত হবে, টোটাল ওয়ার্ক কোনটা 36/19/2, তাহলে 36 ইনটু 2/19, তার মানে 72/19, 72/19 মানে 19 3 57, 15, 3 পূর্ণ 15/19 দিন টাইম লাগবে এ প্লাস বি প্লাস সি একসাথে যদি কাজটা করে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এ প্লাস বি প্লাস সি একসাথে কাজটা করতে গেলে টাইম লাগছে কত 3 পূর্ণ 15/19 দিন। ঠিক আছে, এখানে আমরা কিছু কোশ্চেন্স করলাম, এরপরে আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স এখানে আলোচনা করব। আমরা এবার নেক্সট প্রশ্নে যাব, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে দেখো, কোশ্চেনটা বলছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 15 ডেজ। এ কোনো একটা কাজ 15 দিনে করছে অ্যান্ড বি ইন 20 ডেজ, সেম কাজটা, সেম কাজ বি করছে 20 দিনে, এ করছে 15 দিনে। ইফ দে টুগেদার ওয়ার্ক ফর 4 ডেজ, সাপোজ 4 দিনের জন্য তারা একসাথে কাজ করেছে, দেন দ্য ফ্র্যাকশন অফ, কোশ্চেনটা হচ্ছে দেন দ্য ফ্র্যাকশন অফ ওয়ার্ক দ্যাট ইজ লেফট ইজ, এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা কি বলেছে দেখো, এ কোনো একটা কাজ 15 দিনে করছে, বি কোনো একটা কাজ 20 দিনে করছে, তাহলে তারা দুজনে একসাথে কাজটা করেছে কদিন, 4 দিন কাজটা করেছে। 4 দিন কাজ করার পর কতটা কাজ বাকি রয়ে গেছে, কতটা ফ্র্যাকশন অফ ওয়ার্ক লেফট। দেখো এ কাজটা করছে 15 দিনে, বি কাজটা করছে 20 দিনে, তাহলে এদের এলসিএম কত 15 20 60 হচ্ছে এলসিএম। তাহলে এর এফিসিয়েন্সি কত 60/15 মানে 4, বি এর এফিসিয়েন্সি কত 60/23। এখন এটা বোঝো যে এই যে এফিসিয়েন্সি কথাটা মানে কি, এর এফিসিয়েন্সি হচ্ছে 4, মানে আমরা বলতে পারি এ একদিনে 4 ভাগ কাজ করতে পারে, কিছু একটা হতে পারে, সে 4টে মানে চেয়ার বানাতে পারে, 4টে খাতা বানাতে পারে, 4টে পেন বানাতে পারে, যা খুশি করতে পারে, মানে এটা হচ্ছে এর এফিসিয়েন্সি, মানে এ একদিনে 4 ভাগ কাজ করতে পারে, এটা বলতে চাইছে। বি একদিনে
3 কাজ করতে পারে, 3টে খাতা বানাতে পারে, 3টে চেয়ার বানাতে পারে, 3টে যা খুশি বানাতে পারে। তাহলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 পার ডে। এর এফিসিয়েন্সি হচ্ছে, এগুলো সব আমি একদিনের রেসপেক্টে বের করা না, এফিসিয়েন্সি মানে একদিনের রেসপেক্টে বের করেছি। তাহলে এখন দেখো কোশ্চেনটাই বলেছে তারা কাজ করছে কদিন, 4 দিনের জন্য। তাহলে এ যদি 4 দিন কাজ করে, কি বললাম, এ কাজ করছে, এ একদিনের তার এফিসিয়েন্সি হচ্ছে 4, তার মানে সে 4 দিনে কতটা কাজ করবে, 4 দিনের তার টোটাল কাজ, একদিনের কাজ হচ্ছে 4, তো 4 দিনে সে এ কতটা কাজ করবে, 4 × 4 মানে 16। তেমনি বি এর একদিনের কাজ হচ্ছে 3, বিও 4 দিনে কাজ করবে, 4 × 3, বি এর টোটাল কাজ হয়ে যাবে 12। এতটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। দুজনে একসাথে কাজ করছে 4 দিন, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 4 একদিনে, তাহলে 4 দিনে 4 × 4 16। বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে 4 দিনের কাজ হবে 4 × 3 12। তো এখন দেখো টোটাল দুজন মিলে কতটা কাজ করে নিয়েছে, টোটাল 4 দিনে তারা করে নিয়েছে 16 + 12 28। টোটাল কাজ কত ছিল, 60। তাহলে কতটা বাকি আছে, 60 - 28 মানে 32। কতটা ফ্র্যাকশন বাকি আছে, তার মানে 32/60। কতটা বাকি আছে আলটিমেট, 32 টোটালটা মানে 60। তাহলে আনসার হবে এটা 8/15। সরি, 8/15 ফ্র্যাকশন যেটা রয়েছে, এই ফ্র্যাকশনটা কাজ বাকি আছে। কতটা কাজ হয়ে গেছে যদি বলা হয়, সেটা হবে 28/60। কথাটা নিশ্চয়ই বোঝা গেল। দেখো টোটাল এফিসিয়েন্সি আমি এখানে বের করলাম, এর এফিসিয়েন্সি হচ্ছে 4, তার মানে এ কোনো একটা কাজ একদিনে সে 4 ভাগ করতে পারে, তাহলে 4 দিনের এফিসিয়েন্সি, 4 দিন কাজ করবে এ আর বি দুজনে একসাথে। তাহলে এ কাজ করছে 4 দিনে 16, বি কাজ করছে 4 × 3 12, তাহলে টোটাল কাজ করছে 4 দিনে 28। আমার কোশ্চেন বলছে কতটা ফ্র্যাকশন বাকি থাকবে, তাহলে 28 কাজ করছে, 60 টোটাল কাজ, তাহলে 60 - 28 মানে 32 বাকি থাকবে। তো ফ্র্যাকশনে যদি বলি কতটা বাকি থাকবে, 32 তো বাকি, কার মধ্যে বাকি, 60 এর মধ্যে, তাহলে 32/60। যদি বলতাম যে কতটা হয়েছে, 28 হয়েছে, 28/60 হয়েছে। ওকে, এরপরে দেখো আমরা নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন আজকে, সেটা আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6টা দেখো, খুবই ভালো প্রশ্ন এটা। কোশ্চেন নাম্বার 6 যেটা রয়েছে, এটা বলছে এ ক্যান কাল্টিভেট 2/5 of a land in 6 days। এ কোনো একটা জমি কাল্টিভেট করতে পারে, চাষ করছে 2/5 of a land in 6 দিনে, 2/5। and B can cultivate, B কাল্টিভেট করছে 1/3 of same land, সেম জমিটার 1/3 করছে কত দিনে, 10 দিনে। তাহলে ওয়ার্কিং টুগেদার, যদি তারা একসাথে কাজ করে, ওয়ার্কিং টুগেদার A and B can cultivate 4/5 of the land in how many days, of land in how many days, কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে এ কাজ করছে 2/5 অফ দ্য ল্যান্ড কাল্টিভেট করতে পারে কত দিনে, 6 দিনে। বি কাজ করছে 1/3 অফ দ্য ল্যান্ড ইন 10 days। আর দুজনে মিলে একসাথে কাজ করে 4/5 অফ দ্য ল্যান্ড কত দিনে কাজ করতে পারবে, কত দিনে কাল্টিভেট করতে পারবে, এটা হচ্ছে প্রশ্ন। তো দেখো এখানে 2/5, 1/3 এই যে সংখ্যাগুলো রয়েছে, এটা ফ্র্যাকশন থেকে আমাকে গোটাগুটি এক অংশে নিয়ে যেতে হবে। তাহলে এক অংশে নিয়ে যেতে গেলে কি করা হবে, 2/5 অফ দ্য ল্যান্ড এ করছে কত দিনে, 6 দিনে। কারণ আমরা যদি বলতে চাই এক অংশ পুরো করতে, এক অংশ যদি পুরো বলি আমি, 2/5টা করছে সে 6 দিনে, মানে আমি এক অংশটা যদি বলতে চাই, এক অংশটা আমার কিভাবে হবে, দেখো এখানে যেটা রয়েছে, এ হচ্ছে 2/5 কাজ হচ্ছে 6 দিনে, তাহলে এক কাজ করবে 6 × 5/2, এটাকে ওই পাশে যাচ্ছে, এটা এই পাশে গেলে কি হবে
ডিভাইডেড হয়ে যাবে 6 ইন্টু 5/2 মানে 30/2 মানে 15। তাহলে আমি সবগুলোকে এক অংশে যদি কনভার্ট করে নিতে পারি তাহলে আমার অঙ্কটা ইজি হয়ে যাবে। 2/5 অফ দ্য ল্যান্ড 6 দিনে করছে, তাহলে এক পুরো ল্যান্ডটা করতে গেলে 6 ইন্টু 5/2। ওকে, তেমনি বি এর জন্য কি রয়েছে, 1/3 করছে 10 দিনে, তাহলে একটা করবে কত, 10 ইন্টু 3/1 মানে 30। তাহলে অঙ্কটা দেখো আমার এক অংশে পেয়ে গেলাম, এ পেলাম কত 15, বি পেলাম 30। তাহলে এবার আমরা এটা লিখতে পারি, এটাকে এটা হচ্ছে কত 15, বি হচ্ছে 30, এলসিএম কত 30 মানে এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 1, কেননা 30/15 মানে 2, 30/30 মানে 1। তো এখন তারা যদি একসাথে কাজ করে পুরোটা তো করছে না, 4/5 অফ দ্য টোটাল ল্যান্ড কত 30 4/5 করবে, 4/5 মানে 24। এই 24 ভাগ কে করবে, 24টা হচ্ছে আমার এখন টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। আর টোটাল এফিসিয়েন্সি কত, টোটাল এফিসিয়েন্সি হয়ে গেছে 2 + 1 মানে 3। তাহলে টাইম কত লাগবে, টাইম হচ্ছে টোটাল ওয়ার্ক 30 নয় কিন্তু, টোটাল ওয়ার্ক হচ্ছে 24, কেননা আমাকে 4/5 কাল্টিভেট করতে হবে। তাহলে 24 টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি 3, তার মানে আনসার আসছে 8 ডেজ। ঠিক আছে, তাহলে এটা কাল্টিভেট করতে কদিন টাইম লাগবে, 8 দিন টাইম লাগবে। দেখো এটাকে আমি আরেকবার এক্সপ্লেন করছি, যে কোনো ফ্র্যাকশন যখন থাকবে, যে কোনো ভগ্নাংশ থাকবে, সেটাকে আমরা একের অংশে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে 2/5 অফ দ্য ল্যান্ড 6 দিনে, তাহলে এক পুরোটা করতে গেলে 6 ইন্টু 5/2 মানে এটা 15 এলো। বি এর ক্ষেত্রে 1/3 করছে 10 দিনে, তাহলে এক অংশ করতে 10 ইন্টু 3/1 মানে 30। এবার এদের এলসিএম নিলাম, তারপরে এফিসিয়েন্সি বের করলাম। ঠিক আছে, দেখো এ টোটাল কাজটা হচ্ছে 30, 15 দিনে করছে, তাহলে 30/15 মানে 2 হচ্ছে এফিসিয়েন্সি। বি এর ক্ষেত্রে 30/30 মানে 1 হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে এখন তারা যদি একসাথে কাজ করে এ প্লাস বি, তাহলে তাদের টোটাল এফিসিয়েন্সি কত, 2 + 1 মানে 3। টোটাল কাজটা কত করছে, 4/5 অফ দ্য টোটাল ল্যান্ড হচ্ছে এখানে 30, তার 4/5 মানে আমরা পেলাম 24। তাহলে এটা করতে টোটাল কত টাইম লাগবে, 24 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে 24/3 মানে আমার আনসার চলে এলো 8 ডেজ। তো এই ছিল মোটামুটিভাবে টোটাল আমরা 6টা কোশ্চেন আজকে আলোচনা করলাম, যেটা এলসিএম বা লসাগু মেথডে আমরা করলাম। এরপরে আমরা আরো কিছু এর থেকে আরো হার্ড কিছু কোয়েশ্চেন্স করব। আজকে আমরা একদম বেসিকটা নিয়ে আলোচনা করলাম, এরকম প্রায় 5টা 6টা সিরিজ আসবে, তো সেটা পুরো টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট করব। এরপরে আমরা টাইম অ্যান্ড ওয়েজেস যেটা রয়েছে, ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস, ঠিক আছে, এবং তারপরে আমাদের ওই নল সিস্টেমের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সব এই কনসেপ্টের উপরে বেস করেই হবে। তো এগুলো আমরা আলাদা আলাদা চ্যাপ্টার রয়েছে, পরপর ওইগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে ভিডিও এতটাই থাকুক। তোমরা আগের যারা ভিডিওগুলো দেখোনি, তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে প্লেলিস্টের, তোমরা ওখান থেকে চেক করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।